ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই হামলার পর এশিয়া, মধ্যপ্রাচ্য আর পশ্চিমা বিশ্ব নিয়েছে মুখোমুখি অবস্থান। ইউরোপীয় দেশগুলো বলছে উত্তেজনা কমাতে ইরানের উচিত আলোচনায় বসা। এদিকে হামলা নিন্দা জানিয়ে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ। অন্যদিকে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আফসানা নীলার আরেকটি রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ছিল আন্তর্জাতিক মহলে। হামলার পর তারই প্রকাশ ঘটেছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে। ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় রোষানলে আক্ষেপ ঝেড়েছেন প্যারিসে অবস্থানরত ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের প্রধান মরিয়ম রাজভি। বলেছেন, খামেনির এখন চলে যাওয়া উচিত, তিনি অনেক কিছুর জন্যই দায়ী। ইরানি জনগণ যুদ্ধের সমাপ্তি চায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন নতুন শীর্ষে, তখন স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। ইরানের উচিত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখে সংকটের অবসান ঘটানোর জন্য আলোচনার টেবিলে বসা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকির। মার্কিন যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল রয়ে গেছে, ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। একই সুর ইতালি, নিউজিল্যান্ড, মেক্সিকো, অস্ট্রেলীয় সরকারের মুখে। তারা জানিয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। দীর্ঘস্থায়ী সমাধানে ইরান আলোচনার টেবিলে বসতে পারে। তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছে এশিয়া আর মধ্যপ্রাচ্যের কিছু দেশ ও জাতিসংঘ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন যুদ্ধ শুরু করেছে। এই সাফল্যে তিনি কখনো নোবেল জিতবেন না। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। কাতারও যুক্তরাষ্ট্রের হামলায় দুঃখ প্রকাশ করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, দ্রুত উত্তেজনা হ্রাস দরকার। গভীর উদ্বেগের সাথে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে টোকিও। হামলার নিন্দা জানিয়েছে চীনও। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এ সংঘাত বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতির কারণ হতে পারে। আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাগুলি বজায় রাখার আহ্বান জানায় জাতিসংঘ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।